নমস্কার বন্ধুরা, নমিতা ভিলেজ কিচেন অফ ফুডে সকলকে স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বিস্কুটের রেসিপি। আজ কিন্তু আমি চালের গুঁড়ো দিয়ে বিস্কুট বানিয়ে আপনাদের দেখাবো। আশা করছি এই বিস্কুটের রেসিপিটা আপনাদের ভালো লাগবে, আর পুরো রেসিপিটা কিন্তু দেখবার অনুরোধ রইল। তবে চলুন এবার বিস্কুটের রেসিপিটা আমি শুরু করি। এবার আমি বেলার মধ্যে নিয়ে নেব চালের গুঁড়ো। আর প্রত্যেক বাড়িতে কিন্তু চাল থাকে, সেই চাল দিয়ে কিন্তু খুব সহজভাবেই বিস্কুট বানানো যায়, সেটাই কিন্তু আপনাদের দেখাবো। চালের গুঁড়োকে আমি এই বাটির পরিমাপ করে নিয়ে নেব। চালকে কিন্তু আমি বাড়িতে ভিজিয়ে গুঁড়ো করে নিয়েছি। এক বাটি নিয়ে নিলাম। দু বাটি, এই বাটির পরিমাপ করে আমি দু বাটি চালের গুঁড়ো নিয়ে নিলাম। এই বাটির পরিমাপ করে হাফ বাটি কিন্তু নিয়ে নিলাম আমি আটা। এটা এবার দিয়ে দেব। এই বাটির পরিমাপ করে কিন্তু আমি দু বাটি চালের গুঁড়ো দিলাম আর হাফ বাটি কিন্তু আটা দিয়ে দিলাম। এখানে আমি আটা দিলাম, আপনারা চাইলে অল্প করে ময়দাও দিয়ে দিতে পারেন। আর ভালো করে মিশিয়ে নেব। শুধুমাত্র কিন্তু চালের গুঁড়ো দিয়ে বিস্কুট বানানো যায়, তার সঙ্গে আমি একটু অল্প করে আটা দিয়ে দিয়েছি আর একটু খেতে ভালো লাগার জন্য। এবার দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ। বিস্কুটের মধ্যে লবণ দিলে স্বাদটা ভালো হবে, তার জন্য আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো আমি চিনির গুঁড়ো, বড় দানার চিনি, তার জন্য আমি গুঁড়ো করে নিয়েছি। মিলতে কিন্তু অনেকটা সময় লাগে। আর দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ বেকিং পাউডার। আপনারা বেকিং পাউডারের পরিবর্তে খাওয়া সোডাও দিতে পারেন, যেটাই সুবিধা সেটাই দেবেন। এবার ভালো করে মিশিয়ে নেব। আপনারা যদি বিস্কুটের মধ্যে মিষ্টি পছন্দ না করেন তাহলে কিন্তু চিনিটা বাদ দিতে পারেন। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে মাখিয়ে নেব। এই বাটির এক বাটি কিন্তু জল নিয়েছি, এতটা কিন্তু লাগবে না। এবার অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নেব। কিন্তু আর কিন্তু জল লাগবে না, যেটা দিয়েছি সেটাই কিন্তু হয়ে যাবে। এক বাটি জল নিয়েছিলাম, হাফ বাটি দিয়েছি আর হাফ বাটি থেকে গেছে, এটা কিন্তু আমি এবার রেখে দেব। এবার ভালো করে মিশিয়ে নেব। বিস্কুটের জন্য আমার ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে। ডোটাকে কিন্তু খুব নরম করিনি, আবার খুব বেশি শক্ত করিনি, এভাবে বানিয়ে নিয়েছি। ডোটা আমার রেডি হয়ে গেছে। এবার ডোটাকে আমি দুটো ভাগে ভাগ করে নেব। দুটো ডো কিন্তু আমি তৈরি করে নিয়েছি। একটা ডোকে নিয়ে নেব আর একটাকে কিন্তু আমি সাইডে রেখে দেব। ডোটাকে বেলবার জন্য কিন্তু আমি বেলনি কাঠ নিয়ে নিয়েছি, আটা নিয়েছি। এবার আটা দিয়ে এটাকে কিন্তু আমি বেলে নেব। এটাকে আপনারা কিন্তু চালের গুঁড়ো দিয়েও কিন্তু বেলে নিতে পারেন, আমি আটা দিয়ে বেলে নিচ্ছি। একদম কিন্তু পাতলা করব না, মোটা করে কিন্তু বেলে নেব। এইভাবে আমি বড় করে বেলে নিয়েছি, তবে খুব বেশি কিন্তু পাতলা করিনি, এভাবে মোটা করে বেলে নিয়েছি। এবার আমি বিস্কুটগুলোকে চাঁদের মতন করে কেটে নেব। তার জন্য এই বাটিটা নিয়েছি, এই বাটিটা করে কিন্তু আমি চাঁদের মতন করে কাটবো। কিভাবে করছি দেখুন। এই দিকটা কেটে বাদ দিয়ে দিলাম, তবে এটাকে ফেলে দেব না। এদিকটা বাদ দিয়ে দিয়েছি। এবার এইভাবে বসিয়ে কেটে নেব। কাটা হয়ে গেছে দেখুন, দেখতে কিন্তু একদম চাঁদের মতন হয়ে গেছে। এইভাবে করে কিন্তু বাকিগুলোকেও কেটে নেব। প্রত্যেকটাকে এভাবে করে কিন্তু আমি কেটে নেব। বিস্কুটগুলোকে আমি বানিয়ে নিয়েছি। দেখতে দেখুন একদম চাঁদের মতন হয়ে গেছে, কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। ভেজে নিলে কিন্তু আরও দেখতে সুন্দর হয়ে যাবে। এবার এগুলোকে আমি ভেজে নেব। উনান আমি ধরে নিয়েছি, এবার উনানের মধ্যে বসে দেব কড়া। কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। এবার তেলকে গরম করে নেব, তবে তেলকে কিন্তু খুব বেশি গরম করব না, মাঝারি
মাঝারি গরম করে নেব, তারপর কিন্তু বিস্কুটগুলোকে ভেজে নেব। এই বিস্কুটগুলো বানানো কিন্তু খুবই সহজ, দেখে নিলেই কিন্তু আপনারাও কিন্তু বানাতে পারবেন। এটাকে আমি বেলে নিয়েছি, এবার বিস্কুটগুলোকে আমি কেটে নেব। এগুলো কিন্তু ফেলে দেবো না, এগুলোকে কিন্তু বিস্কুট বানিয়ে নেব। আর তেল কিন্তু আমার গরম হয়ে গেছে, তবে খুব বেশি গরম করিনি, মাঝারি গরম করে নিয়েছি। বিস্কুটগুলো ভাজবার সময় উনানের আঁচটা কিন্তু খুব বেশি রাখবো না, আবার একদম কিন্তু কম রাখবো না, মাঝারি রেখে বিস্কুটগুলোকে ভেজে নেব। এবার বিস্কুটগুলোকে উল্টে দেব। বিস্কুটগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি, এইভাবে কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি। এর চাইতে কিন্তু আর খুব বেশি লাল করব না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। এবার এগুলোকে ছেঁকে তুলে নেব। একইভাবে কিন্তু আমি সবগুলো বিস্কুটকে ভেজে নেব। এগুলোকে এবার দিয়ে দেব তেলের মধ্যে। আর কিন্তু দেবো না, এইগুলোকেও পরের বার ভেজে নেব। এইভাবে যদি আপনারা চালের গুঁড়ো দিয়ে বিস্কুট বানান, খেতে কিন্তু খুবই সুন্দর হয়। অবশ্যই একবার হলেও বানাবেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবার অনুরোধ রইল। এবার এগুলোকে আমি উল্টে দেব। আর এইভাবে যদি চাঁদের মতন করে বিস্কুট বানানো যায়, তাহলে বাচ্চারা কিন্তু নিমেষেই শেষ করে দেবে। সবগুলো বিস্কুটকে কিন্তু আমি বানিয়ে নিয়েছি, দেখতে কত সুন্দর হয়েছে দেখুন। একদম কিন্তু চাঁদের মতন বিস্কুটগুলোকে দেখতে হয়েছে দেখুন, প্রত্যেকটাকে খুব সুন্দর কিন্তু দেখতে হয়েছে। আর কালারটাও কিন্তু খুব সুন্দর চলে এসেছে দেখুন। এগুলো ভাজা হলে কিন্তু আমার সবগুলো ভাজা হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করবেন, আর কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।